আপনার অ্যামাজন প্রোডাক্টে ট্রাফিক আসছে, সেলসও আসছে, কিন্তু নেগেটিভ ফিডব্যাকের কারণে দিন দিন সেলস কমে যাচ্ছে, অ্যাকাউন্ট হেলথ রিস্কের দিকে চলে যাচ্ছে। তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি দেখাবো এমন একটি কাস্টমার ফিডব্যাক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি যেটা ফলো করলে আপনি কাস্টমার ট্রাস্ট বিল্ড করতে পারবেন, নেগেটিভ ফিডব্যাক রিডিউস করতে পারবেন, অ্যাকাউন্ট হেলথ স্ট্রং করতে পারবেন এবং ওভারঅল সেলস ইমপ্রুভ করতে পারবেন। প্রথমেই বলছি কাস্টমার ফিডব্যাক কেন এত ইম্পর্ট্যান্ট। অ্যামাজনে কাস্টমার ফিডব্যাক কিন্তু শুধু একটা কমেন্ট না, এটা আপনার বিজনেসের ট্রাস্ট সিগন্যাল। পজিটিভ ফিডব্যাক থাকলে কনভার্সন বাড়ে, বাই বক্স পাওয়ার চান্স ইমপ্রুভ হয়, অ্যাকাউন্ট হেলথ স্ট্রং হয়। অন্যদিকে নেগেটিভ ফিডব্যাক সেলস কমিয়ে দেয়, ওয়ার্ডার ডিফেক্ট রেট ইনক্রিজ করে, এমনকি অ্যাকাউন্ট সাসপেনশন রিস্কও তৈরি করতে পারে। মানে ফিডব্যাক ডিরেক্টলি আপনার অ্যামাজন বিজনেস পারফরমেন্স এফেক্ট করে। এদিকে অনেক সেলার ফিডব্যাক এবং প্রোডাক্ট রিভিউকে একই জিনিস মনে করেন, কিন্তু আসলে দুটি আলাদা। প্রোডাক্ট রিভিউ হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে কাস্টমারের অপিনিয়ন, এদিকে সেলার ফিডব্যাক হচ্ছে শিপিং, প্যাকেজিং, ডেলিভারি এবং কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্স সম্পর্কে ফিডব্যাক। এই ডিফারেন্স না বুঝে অনেক সেলার রং জায়গায় ফোকাস করে। এবার বলছি নেগেটিভ ফিডব্যাক কেন আসে। সবচেয়ে কমন রিজনগুলো হলো লেট ডেলিভারি, পুর প্যাকেজিং, রং আইটেম সেন্ড করা, স্লো কাস্টমার সাপোর্ট অ্যান্ড মিসলিডিং প্রোডাক্ট ইনফরমেশন। অনেক সময় প্রোডাক্ট ভালো হলেও পুর সার্ভিসের কারণে নেগেটিভ ফিডব্যাক আসে। এবার বলছি কাস্টমার ফিডব্যাক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটা কেমন হওয়া দরকার। নাম্বার 1, ফাস্ট রেসপন্স দিন। কাস্টমার মেসেজ করলে যত দ্রুত সম্ভব সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। ফাস্ট রেসপন্স আপনার ট্রাস্ট বিল্ড করে অ্যান্ড প্রবলেম এসকেলেট হওয়ার আগেই সলভ করতে হেল্প করে। নাম্বার 2, ডেলিভারি এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করুন। রিলায়েবল শিপিং অ্যান্ড প্রপার প্যাকেজিং ব্যবহার করুন। কাস্টমার যদি ড্যামেজ প্রোডাক্ট পায় তাহলে নেগেটিভ ফিডব্যাক পাওয়ার চান্স অনেক বেশি। নাম্বার 3, অ্যাকুরেট লিস্টিং মেনটেন করুন। লিস্টিংয়ে সবসময় রিয়েল প্রোডাক্ট ইমেজ ব্যবহার করুন, অনেস্ট টাইটেল লিখুন, ক্লিয়ার ডেসক্রিপশন দিন। কখনো ওভার প্রমিস করতে যাবেন না, কারণ ওভার প্রমিস করলে রিটার্নস বাড়বে এবং কমপ্লায়েন্স ইনক্রিজ হবে। নাম্বার 4, নেগেটিভ ফিডব্যাক প্রফেশনালি হ্যান্ডেল করুন। কাস্টমারের সাথে কখনো আর্গুমেন্টে যেতে যাবেন না, এর বদলে পোলাইটলি অ্যাপোলোজাইজ করুন। কাস্টমারের প্রবলেমটা ভালো করে বোঝার চেষ্টা করুন, তারপর একটা সলিউশন দেওয়ার চেষ্টা করুন। প্রয়োজন হলে রিফান্ড বা রিপ্লেসমেন্ট অফার করুন। প্রফেশনাল কমিউনিকেশন অনেক সময় এই নেগেটিভ ফিডব্যাক রিমুভ করতেও হেল্প করে। নাম্বার 5, পজিটিভ ফিডব্যাক ইনকারেজ করুন। স্যাটিসফাইড কাস্টমারদের কাছে ফলো আপ মেসেজ পাঠাতে পারেন। ফর এক্সাম্পল, আপনি লিখলেন, হোপ ইউ লাভ দ্য প্রোডাক্ট, ইয়োর ফিডব্যাক হেল্পস আস ইমপ্রুভ আওয়ার সার্ভিস। কিন্তু মনে রাখবেন, অ্যামাজনের পলিসি ভায়োলেট করে কখনো ইনসেন্টিভাইজড ফিডব্যাক চাইতে যাবেন না। এবার বলছি অ্যামাজনের টপ সেলাররা যেই স্ট্র্যাটেজিটা ফলো করে, তারা সবসময় ডেইলি ফিডব্যাক মনিটর করে, কাস্টমার কমপ্লায়েন্স ট্র্যাক করে, রিপিট প্রবলেমস আইডেন্টিফাই করে অ্যান্ড রুট কজ ফিক্স করে। এই হ্যাবিট লং টার্ম গ্রোথের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর অনেক সেলার কিছু কমন ভুল করে, যেমন নেগেটিভ ফিডব্যাক ইগনোর করা, লেট রিপ্লাই দেওয়া, কাস্টমারের সাথে রুট ব্যবহার করা অ্যান্ড সেম প্রবলেম বারবার রিপিট হওয়া। এই মিস্টেকগুলো ধীরে ধীরে আপনার অ্যাকাউন্ট হেলথকে ড্যামেজ করে। তাই অ্যামাজনের সাকসেস শুধু সেল করার উপরেই ডিপেন্ড করে না, কাস্টমার সার্ভিস ম্যানেজ করাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। স্ট্রং ফিডব্যাক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি থাকলে বেটার রিভিউজ, বেটার অ্যাকাউন্ট হেলথ, মোর সেলস সব কিছুই ইমপ্রুভ হবে। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।